এমসি কলেজ, হ্যাঁ হ্যাঁ ওই যে এমসি কলেজে খেলা দেখছো মানে খুব আবার বন্ধুরা এই যে কষ দেখেছো, এই যে কষ করতেছে, এই যে এখান থেকে এই যে দেখে এই পাহাড় দিয়ে এইটা পুরোটাই রাবার বাগান। ওই পাহাড় আছে এই কত দূর থেকে আসলে রাবার বাগান হলো রাস্তা। কালো যেই বাটিগুলি টুকিগুলি পাড়তে সারা এক একটা টুকরি এক এক রকমের হয়, তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর এটা হলো এমসি কলেজের খেলার মাঠ, খুব বিশাল বড় আসলে সিলেটের এমসি কলেজ। সেই খেলার মাঠটা আমার কাছে ভালোই লেগেছে। কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। এখন আমরা যাব রাবার বাগানে, চলো আমাদের সাথে। অবশেষে আমরা চলে এলাম রাবার বাগানে। আর মানহা খুব মনের আনন্দে আস্তে আস্তে হাঁটতেছে, যেহেতু রাবার বাগানে চলে আসলাম। আর এখন আমরা ভিতরে দেখব রাবার কিভাবে পড়ে আর গাছগুলি কিভাবে কাটে, তাই তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই যে হলো রাবার, নিচে দেখেছো রাবারের কষ, এই হলো রাবার, এই কষ দিয়ে রাবার তৈরি হয়, তাই তোমাদেরকে আজকে বলবো। আর দেখো এটাকে কিভাবে কেটেছে, এখানে আবার টুকরি পাতে এক একটা টুকরি এক এক রকমের হয়, তোমাদেরকে দেখাবো। কালো যেই বাটিগুলি টুকরিগুলি পাতে সারা দিনের জন্য রাবার ভরে, এটা আবার পরের দিন সকালে নিয়ে প্রসেসিং করা হয়, মানে বের করে কিভাবে রাবারটা করে, তাই তোমাদেরকে দেখাবো। তো দেখো রাবার বাগানে কি কি করি তাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। এইটা পুরোটা রাবার বাগান, এই যে উপরে দিয়ে পাহাড়, এই পাহাড় দিয়ে এইটা পুরোটাই রাবার বাগান। ওই পাশটা হলো আবার চা বাগান, ঠিক আছে। তো আমরা রাবার বাগানে এই জায়গাটা এসেছি, আর ওই পাশটা হলো চা বাগান। তোমাদেরকে যেহেতু আমরা রাবার বাগানে এসেছি, তোমার ভালো লাগতেছে, টাটা দিয়ে চলে গেল মাথায়, টাটা দিয়ে চলে গেল, বাহির থেকে যাই, ঠিক আছে বন্ধুরা। তো দেখেছো রাবার বাগান কি, আর অনেকটা কষ্ট করে আমরা এসেছি এই রাবার বাগানে দেখার জন্য, সেই কত দূর থেকে। আসলে রাবার বাগান হলো রাস্তা, মাঝ রাস্তার পাশ দিয়ে রাবার বাগান হয়, মানে সব জায়গায় পাওয়া যায় না। এই গাছগুলি খুবই ভিতরের সাইডে। বন্ধুরা এই সেই রাবার বাগান, রাবার বাগানের রাবার গাছ কিভাবে কেটে তা সংরক্ষণ করে তা তোমরা অবশ্যই দেখে বুঝে গিয়েছো। এই গাছগুলি সুন্দর করে আগে এভাবে ব্যাকা করে কেটে নেয়, তারপরে এখান থেকে রাবার সংরক্ষণ করে। যখন এর উপরে একটা মোটা একটা লেয়ার তৈরি হয়ে যায়, সেগুলি এখান থেকে নিয়ে আলাদাভাবে এটাকে তৈরি করে। এই যে রাবার গুলি সব জায়গা থেকে প্রসেসিং করে এগুলি সংরক্ষণ করা হয়। এখানে মনকে মন রাবার কষগুলি জমা হয় বালতিতে, তারপরে এগুলি নিয়ে তারা হলো অনেক প্রসেসিং করে। যেরকম একটি দুধের ভিতরে যখন একটুখানি লেবুর রস বা কোনো সিরকা দিই, তখন দুধ আর ছানা কিন্তু আলাদা হয়ে যায়, সেই একইভাবে এটাকে আলাদা করা হয়। আর জাল দেয়, তখন জাল দিতে দিতে যখন ছানাটা আলাদা হয়ে যায় দুধে থেকে, তখন এটাকে তারা একটা মেডিসিনের মাধ্যমে আলাদা করে ফেলে। এই যে অনেক জাল দেওয়া হয়, দেখেন দুধ আর পানি মানে ছানা আর পানিটা আলাদা হয়ে গিয়েছে, এইভাবে প্রসেসিং করে। আর এই রাবারটা যখন উপরে মোটা একটা লেয়ার হয় আর নিচে পানিটা থাকে, ওই লেয়ারটা আবার রোদে শুকায়, যতটুকু পানি এই লেয়ারে থাকে তাও রোদের তাপে শুকিয়ে যায়। আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে এই রাবার দিয়ে টায়ার, গাড়ির টায়ার যেটাকে বলে, তারপর ওই যে বিয়ে বাড়ি আমরা তেহারি খাই প্যাকেটিং করে যে রাবারটা দিয়ে, ওইটাই তৈরি করে। বিভিন্ন কাজে এই রাবার তৈরি করা হয়, দেশ বিদেশে পাঠানো হয়।
তো অনেক উপকার হয় এই রাবার দিয়ে। রাবার বাগান বিশাল আকারের হয়ে থাকে। তারা এটাকে খুব চাষি যেভাবে সবজি তারপর ধান চাষ করে থাকে, এইভাবে রাবারও চাষ করা হয়। তো তোমাদের কাছে কেমন লেগেছে এই সামান্য তথ্য আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর আমি অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না, তারপরেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমাদের ব্লগ ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে কমেন্টে। তো ভালো থাকবে আর আমাদের সাথে থাকো, উপভোগ করো রাবার বাগানের সৌন্দর্যময় অপরূপ সৌন্দর্য। রাবার দিয়ে কি বানায়? পেন্সিল ওই যে মুছে যে ওই রাবার? তাহলে এটা রাবার আছে না, যেটা প্যাকেজিং করে, ওই যে প্যাকেটিং করে যে রাবারটা গোল ওইটা, ও আমি তোমাদেরকে দেখাবো। ওই যে ধরো বিয়ে বাড়ি তারপর কোথাও যে এই যে প্যাকেটিং করে না, মিষ্টি ঠোঙ্গা যে প্যাকেট করে যে রাবারটা লাগায়, বা কোথাও বিরিয়ানি যদি পার্সেল নেন তাহলে ওইটা যেই রাবারটা লাগায় ওই রাবার এই তৈরি করে এই বাগানে। ঠিক আছে, মানে এই বাগানে কষ দিয়ে ওই রাবারটা তৈরি হয়। তো ওগুলি আর আমি তোমাদেরকে দেখাবো কোন রাবারটা। ঠিক আছে।